তো প্রথমে গিটহাবে ঢোকার পরে এই প্লাস আইকনে দিলেন, আপনি ওনার নতুন একটা ফাইল আপলোড করবেন, তাই সেটা এখানে প্লাস আইকনে দিবেন। কিন্তু এখানে দেওয়ার আগে আর একটা কাজ করে নিলে ভালো হয়, যেমন আপনি যেই ফাইলটা করবেন পাঠাবেন সেই জায়গায় যাই। ধরেন আমরা হচ্ছে স্ক্রিনে যে স্কিল বার এই ফাইলটাই নিব, তো এই ফাইলটারে সিলেক্ট করে এটার মধ্যে ঢুকলেন, ঢোকার পরে এই দুইটা ফাইল এইভাবে মার্ক করে রাইট বাটন ক্লিক করে এই দুইটাকে মার্ক করে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এই যে এখান থেকে অ্যাড আরসিপ আছে, অ্যাড টু আরসিপ, এটার মধ্যে চাপ দিলে এই যে জিপ জিপ দিয়ে ওকে দিলেন, তাই এই যে এটা হয়েছে আপনার একটা জিপ ফাইল চলে আসছে। তো কি করবেন এখন, সুন্দর করে আপনি আগের জায়গায় যাবেন, এই সরি গিটহাবে যাবেন। আমি গিটহাবে যাই, এই যে গিটহাবে গেলাম। তো গিটহাবে যাওয়ার পরে প্লাস আইকনে চাপ দিবেন, নিউ রিপোজিটরিতে চাপ দিবেন, দেওয়ার পরে এই যে নতুন যে পেজটা আসবে এখানে ওই যে যেই ফাইল রাখবেন, যেই বিষয়বস্তু সে তার নাম দিবেন। যেমন স্কিল বার আমি দিলাম যে স্কিল বার ডেমো, এরকম নাম দিলাম। এবং এখানে কিছু চাইলে লিখতে পারেন, নাও লিখতে পারেন, দিস ইজ স্কিল বার, এরকম দিলাম। আর অবশ্যই পাবলিক দিবেন, এখানে প্রাইভেট আছে পাবলিক দিবেন, দিয়া ক্রিয়েট দিলেন। ক্রিয়েট দেওয়ার পরে আপনি এই যে এই পেজে নিয়ে আসবে। এরপর দেখেন এখানে লেখা আছে এক্সাইটিং, এই যে আপলোড এক্সাইটিং ফাইল, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি ওই যে যেই ফাইলটা জিপ করছেন সেটা এখানে আইনা ড্রাগ করে সাইডা দিতে পারেন, অথবা এই জায়গায় ক্লিক করেন। এই জায়গায় ক্লিক করলে ওইটা ছিল আমার ডেস্কটপে, তাই ডেস্কটপে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমি স্কিল বার এই জিনিসটা খুঁজতেছি, আপনি এখান থেকে খুঁজবেন, বা আপনার যেটা যেই ফাইল যেখানে আছে যেই ফোল্ডারে সেই জায়গায় যাবেন। ঠিক আছে, তো আমি স্কিল বারটা খুঁজতেছি, স্কিল বার কই গেল? আচ্ছা, এই যে স্কিল বারটা, তো এই স্কিল বারের মধ্যে গেলাম। আচ্ছা, স্কিল বার এইটার মধ্যেও না, আমার জিপ করা ছিল ফাইলটা, এই যে আচ্ছা এই জায়গায় এই যে জিপ আছে, এই ফাইলটার উপরে ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে নিচ দিয়ে দেখেন এটা করলে এটা এই যে কিন্তু আপলোড হয়ে গেছে। যখন আপলোড হয়ে যাবে এই যে এরকম একটা আসবে, তখন আপনি এখানে নিচে চাইলে কিছু লিখতে পারেন, আর নাও লিখলেও সমস্যা নেই। এরপর কমিট দিলাম। কমিট দিলে দেখেন অটোমেটিক আমাকে প্রসেসিং হয়ে এই যে হয়ে গেল। এরপর এই যে যে লিঙ্কটা আছে উপরে, এই যে এখন কিন্তু কোড এখানে চলে আসে, যে ডাউনলোড এখানে চলে আসে, আর এই যে হলো আপনার ফাইল। কিন্তু এই যে যে উপরে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনি কপি করে তারপরে আমার মেসেঞ্জারে গিয়া আপনার মেসেঞ্জার দিয়া ধরেন এই যে আমি আপনাকে পাঠাইলাম, এই যে এখানে যা পেস্ট করে দিবেন, পেস্ট করে এন্টার দিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে কাজ। থ্যাংক ইউ।